দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব ৫। সীতাহরণের হেতু কথন। এই উপাখ্যান শেষ করে অগস্ত্য রাবণের দিগ্বিজয় কাহিনী এবং বিবিধ বীর্যবান রাজাদের বর্ণনা, মরুত্বের যজ্ঞে রাবণের ভয়ে দেবগণের তীর্যকজনিতে আত্মগোপন, যম ও রাবণের যুদ্ধ, নিবাত কবচ, বরুণপুরী, বলি, সূর্যলোক, মান্ধাতা, চন্দ্রলোক এবং কপিলের উপাখ্যান বললেন। পরে শূর্পণখা, ইন্দ্রজিৎ, কুম্ভীনসী ও মধুর উপাখ্যান শেষ করে অগস্ত্য রাবণের ইন্দ্রলোক জয়, রম্ভা ও নলকূবের সংবাদ, ইন্দ্রের পরাজয়, কার্তবীর্যার্জুন ও রাবণের যুদ্ধ, বালি ও রাবণের বন্ধুত্ব, হনুমানের পূর্ব বৃত্তান্ত ও বলবীর্য কথা সবিস্তারে বলিলেন। তা শুনে রাম বললেন, মুনিসত্তম, আপনার প্রসাদে বিবিধ বিস্ময়কর পূর্ণ কথা শ্রবণ করে আমি ধন্য হলাম। অগস্ত্য তাতে প্রসন্ন হয়ে বললেন, আমি আর এক দিব্য গুহ্য কথা তোমায় বলবো, তাতে রাবণ সীতাকে কেন হরণ করেছিলেন তা বুঝতে পারবে। পুরাকালে সত্যযুগে রাবণ প্রজাপতিতনয় সনত কুমারকে প্রশ্ন করেছিলেন, দেবতাদের মধ্যে সর্বাধিক বলবান কে এবং দেবতাদের হাতে মরলে কোনো গতি লাভ হয়? তাতে সনত কুমার বলেছিলেন, হরিনারায়ণই সর্বশ্রেষ্ঠ। দেবাসুর সকলকে তিনি পরাজিত করেন। দেবতাদের হাতে যারা মরে তারা স্বর্গে যায়, আর চক্রধর জনার্দন যাদের বধ করেন তারা তারই নিলয়ে আশ্রয় পায়। তার ক্রোধ বরের তুল্য। রাবণ বিস্মিত হয়ে চিন্তা করতে লাগলেন, আমি যদি কোনো উপায়ে মহাসমরে বিষ্ণুকে লাভ করতে পারি আর তার হাতে যদি আমার মৃত্যু হয়, তখন সনত কুমার বললেন, মহাবাহ, তোমার মনস্কামনা সিদ্ধ হবে। ভগবান হরি ত্রেতা যুগে ইক্ষ্বাকু বংশে রামরূপে জন্মগ্রহণ করবেন। দেবী লক্ষ্মী জানকী সীতারূপে তার পত্নী হবেন। রাবণ ভাবতে লাগলেন, কোন উপায়ে হরির সঙ্গে আমার বিরোধ হবে? হরির সঙ্গে বিরোধ করার মানসেই রাবণ সীতাকে হরণ করেছিলেন। অনন্তর অগস্ত্য বললেন, হে রাম, রাবণ তোমার হস্তে নিহত হয়ে সুরলোক পাবার ইচ্ছায় সীতাকে হরণ করেও মাতৃভাবে রক্ষা করেছিল। রাম, তুমি বিজ্ঞানচক্ষু, ত্রিকালদর্শী, অভ্রান্ত পরমেশ্বর, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই অবগত আছে। হে ঈশ, তুমি ত্রিলোক পূজিত হয়েও ভক্তগণের অনুসরণীয় পথ দেখাবার জন্য মানুষ রূপে কর্মফল সম্পাদন করো।